আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স এন্ড লার্নার্স, হাউ আর এভরিবডি। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো লেটস স্টার্ট আওয়ার টুডেস ক্লাস। আমাদের আজকের ক্লাসে আমরা যে বিষয়টি আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে খুবই কমন একটা ব্যাপার। আপনি হয়তো জানেন যে ক্যান মানে পারা, CAN, ক্যান মানে পারা। এটাও হয়তো জানা আছে যে কুড, COULD, কুড মানে পারত। এখন এই পারা বোঝাতে কি বোঝাচ্ছে এখানে? তার মানে আপনার কাজটা করার অ্যাবিলিটি আছে, অ্যাবিলিটি। ওকে, কিন্তু আপনি যদি এখন বলেন যে আমি কাজটি করতে পারি, তাহলে আমি কাজটি করতে পারি, তার মানে এটা কি অতীতের কথা বোঝাচ্ছে? না, ব্যাপারটা তা না। ব্যাপারটা হচ্ছে যে আপনি কাজটি করতে পারেন, এটা আপনার প্রেজেন্ট অ্যাবিলিটি যেটা, সেটাকে ইন্ডিকেট করছে। ওকে, তাহলে আপনি বলেন যে আমি কাজটি করতে পারি, আই ক্যান ডু দ্য ওয়ার্ক, তাহলে পারা হচ্ছে ক্যান। এখানে আপনাকে বলতে হবে যে আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে পারি। কিন্তু আপনি যদি আপনার অতীত সামর্থ্যকে প্রকাশ করতেন, অর্থাৎ পাস্ট অ্যাবিলিটি, তাহলে আপনাকে কি বলতে হতো? আমি কাজটি করতে পারতাম। ব্যাপারটা ভালো করে বুঝতে হবে, আমি কাজটি করতে পারতাম। তাহলে পারতাম যদি এখানে আপনি বলতেন যে আমি কাজটি করতে পারতাম, তাহলে কিন্তু আয়ের পরে ক্যান না দিয়ে আপনাকে ব্যবহার করতে হতো কুড। তাহলে আমরা এটা দ্বারা বুঝলাম যে এই ক্যান আর কুড দুটোই অ্যাবিলিটিকে প্রকাশ করছে, যে ক্যান মানে পারা, তার মানে আপনি কোনো কাজ করতে পারেন বা কেউ কোনো কাজ করতে পারে, এরকম অর্থে আমরা কিন্তু ক্যান ইউজ করব। বাট কুডটা কখন? কুডটা ঠিক তখন যখন বোঝাবে যে অতীত সামর্থ্য, পাস্ট অ্যাবিলিটি। বাট আমার মূল আলোচনা আসলে এটা নয়, অন্য কিছু। এবার সেটা কি, সেটা খেয়াল করে শুনবেন আপনারা। সেটা হচ্ছে যে এই যে কুড, আমি কুড নিয়ে কথা বলবো, ঠিক আছে? মূলত কুড মানে আমরা বুঝলাম যে অতীত সামর্থ্য, পাস্ট অ্যাবিলিটি। বাট এই পাস্ট অ্যাবিলিটি ছাড়াও কুড দ্বারা আরও অনেক কিছু প্রকাশ করতে পারি আমরা। বাট অতীত সামর্থ্য বলতে আমরা যে বাক্যগুলো ব্যবহার করতে পারি তার কয়েকটা এক্সাম্পল আমি আগে দিই, তারপরে আপনারা দেখবেন যে কুডের আরও কিছু ব্যতিক্রম ব্যবহার। সো আশা করছি পুরো ক্লাস জুড়ে সঙ্গেই থাকবেন। সো বাক্যগুলোর এক্সাম্পল দেওয়ার আগে আপনাদের সবাইকে আমি মনে করিয়ে দিতে চাই আবারও, আপনি যদি খুব সহজে ইংরেজি শিখতে চান নিজে নিজে ইউটিউবের ভিডিও ক্লাস দেখে, অনেকে বলে ইউটিউবের ভিডিও ক্লাস দেখে আসলে ইংরেজি শেখার চেষ্টা করছি বাট আমি পারছি না, কিন্তু আমি বলবো যে পারবেন, তবে সিস্টেমেটিক ওয়েতে করতে হবে। আর এর জন্য আপনাকে আমাদের স্পোকেন ইংলিশের এই বইটি সংগ্রহ করতে হবে। যদি আপনি মনে করেন যে আমি সহজে ইংরেজি শিখতে চাই, তাহলে আমি আপনাকে পরামর্শ দিব আমাদের স্পোকেন ইংলিশের এই বইটি আপনি সংগ্রহ করুন। বইটি আমাদের কাছে ছাড়া অন্য কোথাও পাওয়া যায় না। সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে বইটি আপনি সংগ্রহ করবেন, আমরা পাঠিয়ে দিব। আপনার নির্ধারিত পরিমাণ ফিস এখানে পেমেন্ট করতে হবে বিকাশে, এরপরে আমরা বইটি পাঠিয়ে দেবো, নিশ্চিন্তে করতে পারবেন, বইটি নিতে পারবেন। এরপরে আপনি বইটি সংগ্রহ করার পর এই বইটির বিভিন্ন লেসনের ভিডিও ক্লাসগুলি আপনি আমাদের চ্যানেলের প্লেলিস্টে সাজানো সুসজ্জিত আকারে পেয়ে যাচ্ছেন। তাহলে সেখান থেকে সিরিয়ালি আপনি প্র্যাকটিস করবেন। অনেক সময় আমরা বিভিন্ন ইউটিউব চ্যানেল দেখে কিন্তু এলোমেলো হয়ে যায়। অনেকে বলে স্যার এলোমেলো হয়ে যাচ্ছে বা নির্দিষ্টভাবে কোনো কিছু পাচ্ছি না, বাট আমাদের এখানে নির্দিষ্টভাবে পাবেন, সাজানো অবস্থায় পাবেন। অর্থাৎ বইটা নিয়ে আপনি বাসায় নিজে নিজে আপনার কোর্সটা কমপ্লিট করে ফেলতে পারেন। যাই হোক, বইয়ের কথা রাখি। আর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা বইটি অর্ডার করতে চাও তাদের জন্য তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে দুইটা নাম্বার দেওয়া আছে। প্রথম নাম্বার হচ্ছে 01722331111, দ্বিতীয় নাম্বার 01711432844। এই দুটো নম্বরের যে কোনো একটি নম্বরে তোমরা সরাসরি ফোন করো, ফোন করে আমাদের কাছে তোমার বইটি অর্ডার করো, আমরা সুন্দরবন কুরিয়ারে পাঠিয়ে দেবো। আর প্রবাসী বন্ধুরা যারা আছে তারা আমাদের বইয়ের PDF ফাইল সংগ্রহ করবে, তারা আমাদের বিশেষ করে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবে। তারা ফোন না করতে পারলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করলে হবে। এই যে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার 01922331111 আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে নক করলে হবে। নির্ধারিত পরিমাণ ফিস পেমেন্ট করতে হবে বিকাশের মাধ্যমে, তারপরে মেসেজ দিলে আমরা ইমোতে অথবা হোয়াটসঅ্যাপেই PDF বইটি পাঠিয়ে দেবো। খুব সহজেই মোবাইলে বইটি পড়া যাবে। তো যাই হোক, আমি যেটা বলছিলাম, এখন তুমি যদি বলো যে আমি ইংরেজিতে কথা বলতে পারি, তাহলে কি হবে? আই ক্যান স্পিক ইন ইংলিশ। কিন্তু তুমি যদি এখন বলতে চাও আমি ইংরেজিতে কথা বলতে পারতাম, এই যে পারতাম মানে কি? আগে পারতে, এখন প্র্যাকটিস করো না, হারিয়ে গেছে সব, ইত্যাদি ইত্যাদি। পারতাম অতীত সামর্থ্যকে প্রকাশ করছো, পাস্ট অ্যাবিলিটি। ওকে, সো তোমাকে এখানে বলতে হবে যে আমি ইংরেজিতে কথা বলতে পারতাম, আই কুড স্পিক ইন ইংলিশ। এবার যদি তুমি বলো আমি কাজটি করতে পারতাম, আই কুড ডু দ্য ওয়ার্ক, তার মানে তোমার কাজটি করার সামর্থ্য ছিল, সেই অতীত সামর্থ্যকে তুমি প্রকাশ করছো। আমি A+ পেতে পারতাম, আই কুড গেট A+। আমি তোমাকে সাহায্য করতে পারতাম, আই কুড হেল্প ইউ। তাহলে এই যে বাক্যগুলো ইতিমধ্যে বললাম, এই বাক্যগুলো কিন্তু সবই তোমার পাস্ট অ্যাবিলিটিকে ইন্ডিকেট করলো। সো এবার চলো ব্যতিক্রম ব্যবহারগুলো দেখব। বন্ধুরা মনে রেখো যে এই যে কুড শব্দটি আমি যেটা নিয়ে কথা বলছিলাম একটু আগে, ক্যান নয় কুড, এই কুডটা কিন্তু শুধুমাত্র অ্যাবিলিটি প্রকাশ করা ছাড়াও কখনো কখনো এটা কিন্তু পসিবিলিটিও প্রকাশ করতে পারে। কি প্রকাশ করতে পারে? পসিবিলিটি। এর বাংলা অর্থ কি? সম্ভাবনা।
পসিবিলিটি মানে কি? সম্ভাবনা, সম্ভাবনাকে প্রকাশ করতে পারে। এখন সম্ভাবনাকে কিভাবে প্রকাশ করতে পারে চলো কিছু বাক্যের দ্বারা তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিই। আচ্ছা বন্ধুরা, এখন কি মাস চলছে? এখন এই যে ভিডিও আমি তোমাদেরকে উপহার দিচ্ছি, এই এখন চলছে মে মাস। মে মাসের শেষের দিকে চলে এসেছি আমরা, ঠিক আছে? ওকে, এখন মনে করো মের আগে কি ছিল? এপ্রিল। ওকে, এখন তুমি বললে যে এপ্রিল মাসে খুব গরম পড়তে পারতো, এখনও গরম আছে, সামনেও আমরা হয়তো গরম পাবো, সামার সিজন যেহেতু, কিন্তু তুমি বাক্যটি কি বলছো? এপ্রিল মাসে, ভালো করে বোঝার চেষ্টা করো, এপ্রিল মাসে খুব গরম পড়তে পারতো। এখন এপ্রিল মাসে যদি খুব গরম পড়তে পারতো এইরকম বাক্য তুমি বলতে চাও, তাহলে তোমাকে বলতে হবে ইট কুড বি টু হট ইন এপ্রিল। এই হচ্ছে বাক্য। তুমি বাক্যটা কি বলে? ইট কুড বি টু হট ইন এপ্রিল। এপ্রিল মাসে খুব গরম পড়তে পারতো। ইট কুড বি টু হট ইন এপ্রিল। এপ্রিল মাসে খুব গরম পড়তে পারতো। এখন এই বাক্যটা দ্বারা তুমি কি বুঝাইছো? এটা কিন্তু এপ্রিল মাস চলে গেছে, অতীত, অর্থাৎ ওই সময়কার সম্ভাবনাকে প্রকাশ করছো তুমি, অর্থাৎ এখানে কিন্তু পসিবিলিটি প্রকাশ পাচ্ছে। ইট কুড বি টু হট ইন এপ্রিল, এপ্রিল মাসে খুব গরম পড়তে পারতো। চলো আরো একটা এক্সাম্পল দিয়ে আমি তোমাদেরকে বোঝাই। আকাশে মেঘ করেছে, মেঘ দেখে তুমি বলতেছো ইট কুড বি রেইন। এখন এই বাক্যটা যদি তুমি বলো ইট could be rain, এর মানে যে শুধু বৃষ্টি হতে পারতো ব্যাপারটা তা নয়, বৃষ্টি হতে পারে। তার মানে কি? কখনো কখনো সম্ভাবনা প্রকাশ করতে যে কোনো কিছু ঘটতে পারে এরকম কোনো অর্থেও তুমি কিন্তু কুড ব্যবহার করতে পারো। অর্থাৎ তাহলে তুমি এখানে বললে প্রথমটা যে ইট কুড বি টু হট ইন এপ্রিল, এপ্রিল মাসে খুব গরম পড়তে পারতো, ওটা একটা সম্ভাবনা ছিল। এখন সেটা অতীত সম্ভাবনা হোক আর বর্তমান বা ভবিষ্যৎ, সেটা কোনো বিষয় না, বিষয় হচ্ছে সম্ভাবনাটা বুঝতে হবে, পসিবিলিটি। ওকে, ইট কুড বি রাইন, বৃষ্টি হতে পারতো, ব্যাপারটা এরকমও ধরতে পারো, আবার ইট কুড বি রাইন, বৃষ্টি হতে পারে। আকাশে মেঘ দিয়ে বলছে ইট কুড বি রাইন, এর মানে কি? বৃষ্টি হতে পারে, বৃষ্টি হতে পারে এরকম কোনো সম্ভাবনা অর্থে তুমি কিন্তু কুড ব্যবহার করতে পারো। একটু আগে বুঝিয়েছিলাম যে কুড দ্বারা কিন্তু অতীত কি বোঝায়? সামর্থ্য, যে তোমার কোন কাজ করার সামর্থ্য ছিল সেটা দ্বারা। আসলে কমনভাবে যেটা হয় যে আমরা এই সাধারণ অংশটুকুই শিখি যে কে কোনো কাজ করতে পারে এটা ক্যান, আর কে কোনো কাজ করতে পারতো এটা কুড, এইটুকু শিখে আমরা ছেড়ে দিই। কিন্তু এর বাইরেও আর অনেক কিছু শেখার আছে। যেমন আমি যদি তোমাকে ভবিষ্যৎ কোনো সম্ভাবনার কথাও বলি, যে পসিবিলিটি বোঝাচ্ছে, যে পসিবিলিটি প্রকাশ করতে তুমি কুড ব্যবহার করতে পারো। ভবিষ্যতের কোনো সম্ভাবনাকেও প্রকাশ করতে তুমি কিন্তু কুড ব্যবহার করতে পারো। যেমন এই বাক্যটি তুমি এইমাত্র বললে যে ইট কুড বি রেইন, তুমি কিন্তু বলো না যে বৃষ্টি হতে পারতো, এরকমও বলতে পারো যে বৃষ্টি হতে পারে, তার মানে কি ইন ফিউচার। তো এরকম অর্থ তুমি ব্যবহার করতে পারো। তাই আরেকটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে এটা আমি বুঝিয়ে দিচ্ছি। তুমি বলতেছো যে সে এখানে আগামী সপ্তাহে আসতে পারে, সে এখানে আগামী সপ্তাহে আসতে পারে, এই বাক্যটা যদি তুমি বলতে চাও তাহলে তুমি বলবে যে হি কুড কাম। এই দেখো, সে এখানে আসতে পারে, হি কুড কাম। এখন তুমি যদি বাংলায় ধরো, স্যার আমি যদি এভাবে বলি যে সে আসতে পারতো, ধরলে ধরা যায়, বাট অ্যাকচুয়ালি এটা কিন্তু ফিউচার কোনো অ্যাক্টিভিটিস সেটাকে ইন্ডিকেট করছে, বা একসাথে ফিউচার যে পসিবিলিটি সম্ভাবনাকে প্রকাশ করছে, তোমাকে এটা বুঝতে হবে। তাহলে তুমি বলছো যে হি কুড কাম, এখানে আগামী সপ্তাহে বলেছিলাম, সেখানে আগামী সপ্তাহে আসতে পারে, হি কুড কাম হিয়ার নেক্সট উইক। এই যে বাক্য হয়ে গেল, তাহলে হি কুড কাম হিয়ার নেক্সট উইক, সেখানে আগামী সপ্তাহে আসতে পারে। তাহলে দেখো এই যে বাক্যগুলো, এই বাক্যগুলো কিন্তু কোনো অ্যাবিলিটি এটাকে প্রকাশ পায়নি, বরং এটা প্রকাশ করেছে পসিবিলিটি, সম্ভাবনাকে। সে এখানে আগামী সপ্তাহে আসতে পারে, হি কুড কাম হিয়ার নেক্সট উইক। তবে এর বাইরেও আরো কয়েকটা মজার ব্যবহার রয়েছে কুডের, সেগুলো আরেকটু আমি বুঝিয়ে দেবো, বুঝিয়ে দিয়ে তারপর আমরা ক্লাসটা শেষ করবো। সো বন্ধুরা, আশা করছি তোমরা আমার সঙ্গেই থাকবে। আর হ্যাঁ, সো বন্ধুরা, ভিডিও চলাকালীন বা ক্লাস চলাকালীন আমি তোমাদের সবাইকে আর্নেস্টলি রিকোয়েস্ট করতে চাই একটু, সেটা হচ্ছে যে ইফ ইউ লাইক ইউর ভিডিও, যদি ভিডিওটি বিন্দুমাত্র ভালো লেগে থাকে ইতিমধ্যে, সো প্লিজ প্রেস দ্য লাইক বাটন, একটু লাইক দিয়ে দাও তোমরা আমাদের ভিডিওতে, একটু লাইক দিয়ে দাও, পাশাপাশি তোমরা কমেন্ট করো, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দাও। ওকে, সো এবার বাকি এক্সাম্পলটা দেবো তোমাদেরকে। বন্ধুরা, মজার বিষয় হচ্ছে কখনো কখনো আমি বোর্ডটা ক্লিয়ার করে তোমাদেরকে দেখাই যে আমরা একটুকে শিখলাম যে অ্যাবিলিটি অর্থে আমরা কি ব্যবহার করতে পারি, কুড ব্যবহার করতে পারি। আচ্ছা, ভালো কথা। অতীত অর্থাৎ অতীত সামর্থ্য, কুড, সেটা গেল অ্যাবিলিটি। আবার একটুকে এরপরে বুঝলাম যে পসিবিলিটি মানে কি, সম্ভাবনা অর্থে আমরা কুড ব্যবহার করতে পারি। কিন্তু এরপরে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কখনো কখনো ভদ্রচিত ওয়ে যদি তুমি কাউকে কোনো অনুরোধ করো, কি বললাম, ভদ্রচিত ওয়ে যদি অনুরোধ করো, ভদ্রচিত ওয়ে, ঠিক আছে? তাহলে ভদ্রচিত ওয়ে মানে কি, এটা আমরা যদি ইংরেজিতে লিখি তাহলে আমরা বলবো যে পোলাইট রিকোয়েস্ট, পোলাইট রিকোয়েস্ট। এই যে ভদ্রচিত অনুরোধ, বিনীত অনুরোধ যেটাকে বলা হয়, এরকম পোলাইট রিকোয়েস্ট প্রকাশ করতে তুমি কিন্তু কুড ব্যবহার করতে পারো। এখন তুই যদি আমাকে বলো যে তুমি কি আমাকে এক গ্লাস পানি দিতে পারো, বা আমি তোমাকে বললাম যে তুমি কি আমাকে এক গ্লাস পানি দিতে পারো, এখন আমি এভাবে বলতে পারতাম না, ক্যান ইউ গিভ মি আ
গ্লাস অফ ওয়াটার, সংক্ষেপে লিখলাম। ওকে, ক্যান ইউ গিভ মি গ্লাস অফ ওয়াটার, তুমি কি আমাকে এক গ্লাস পানি দিতে পারো? এই জায়গাটায় তুমি কিন্তু ক্যান না ইউজ করে কুড ইউজ করতে পারো। কুড ইউ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, কুড ইউ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। কিন্তু এর মানে কিন্তু এরকম হবে না যে কুড দিয়েছি, বাক্যে কুড আছে, তাহলে বাংলাটা ধরতে হবে যে তুমি কি আমাকে এক গ্লাস পানি দিতে পারতে, না এরকম নয়। এর বাংলা ধরতে হবে যে কুড ইউ গিভ মি গ্লাস অফ ওয়াটার, যে তুমি কি আমাকে এক গ্লাস পানি দিতে পারো। কিন্তু এখানে কুড ব্যবহার করার কারণে এই বাক্যটি ভদ্রচিত হয়েছে। এই বাক্যটির বাংলা অর্থ দাঁড়াচ্ছে যে বিনীতভাবে তুমি তাকে অনুরোধ করছো, পোলাইটলি। হোপ ইউ গট ইট, আশা করি বুঝতে পেরেছো। তাহলে তোমরা এভাবেও কুড ব্যবহার করবে, এগুলো খুব স্ট্যান্ডার্ড ইউজ কিন্তু ইংরেজির। ওকে, সো আরও দুই একটা এক্সাম্পল দিয়ে কিন্তু ক্লাস শেষ করবো, সঙ্গেই থাকো প্লিজ। এবার হয়তো তুমি কাউকে বলতেছো, বিনীতভাবে বলছো যে তুমি কি জানালাটি বন্ধ করতে পারো, তুমি কি জানালাটি বন্ধ করতে পারো। তাহলে কুড ইউ বলো কি হবে, কুড ইউ ক্লোজ দ্য উইন্ডো, ইয়েস, কুড ইউ ক্লোজ দ্য উইন্ডো, এই যে তুমি কি জানালাটি বন্ধ করতে পারো। এবার যদি তুমি বলো যে তুমি কি কয়েক মিনিট অপেক্ষা করতে পারো, ভদ্রচিত হয়ে বিনীতভাবে বলছো, হ্যাঁ তুমি কি কয়েক মিনিট অপেক্ষা করতে পারো, তাহলে তুমি কি বলবে, কুড ইউ ওয়েট, অপেক্ষা করা, কুড ইউ ওয়েট ফর আ ফিউ মিনিটস, কুড ইউ ওয়েট ফর আ ফিউ মিনিটস। ওকে, সংক্ষেপে লিখলাম আমি তোমাদের জন্য। ওকে, তাহলে তুমি বলে যে তুমি কি দয়া করে জানালাটি বন্ধ করতে পারো, ভদ্রচিত হয়ে কুড ইউ ক্লোজ দ্য উইন্ডো, তুমি কি কয়েক মিনিট অপেক্ষা করতে পারো, কুড ইউ ওয়েট ফর আ ফিউ মিনিটস। তাহলে এইভাবে কিন্তু তুমি পোলাইটলি কাউকে কোনো কিছু বলতে পারো, পোলাইটলি রিকোয়েস্ট করতে পারো, বিনীতভাবে অনুরোধ করতে পারো কুড দিয়ে। তাহলে আমাদের এবারের বাক্য হচ্ছে যে তুমি কি আমাকে কিছু টাকা ধার দিতে পারো। এখন টাকা ধার দেয়া, টাকা ধার নেয়া, নেয়া কিন্তু বড়, নেওয়া কিন্তু বড়, আর টাকা ধার দেয়া ইংরেজি কি, আমি তোমাদেরকে কোনো না কোনো টিউটোরিয়াল ইতিমধ্যে কিন্তু শিখিয়েছি, কোনো না কোনো টিউটোরিয়াল শিখিয়েছি, আমার মনে পড়ছে, তোমাদের মনে পড়েছে হয়তো বা কারো কারো। তাহলে টাকা ধার কিন্তু নিজে নেয়া, সেটা হচ্ছে বড়, আর টাকা ধার দেয়া কিন্তু আমাদের বাংলা বাক্যে আছে এখানে দেয়া। তুমি কি আমাকে কিছু টাকা ধার দিতে পারো, এই টাকা ধার দেয়া ইংরেজি কিন্তু ল্যান্ড। তাহলে তোমাকে কি বলতে হবে, কুড ইউ ল্যান্ড me some money, could you lend me some money। এই যে এই বাক্যটা তোমাদের কি বলতে হবে, could you lend me some money, তুমি কি আমাকে কিছু টাকা ধার দিতে পারো। তো এই যে তুমি কথাগুলো এভাবে বলছো, যে কুড ব্যবহার করে বলেছো প্রত্যেকটা বাক্যে, তাই না। এই কুড ব্যবহার করার কারণে এই বাক্যগুলো ভদ্রচিত হয়েছে, দ্যাটস কল পোলাইট রিকোয়েস্ট। হোপ ইউ গট ইট। সো আজকের ভিডিওতে বন্ধুরা তোমরা কিন্তু শিখলে যে কীভাবে আমরা ক্যান কোডটা ইউজ করতে পারি, এবং বিশেষ করে ক্যান হচ্ছে পারা অর্থে আর কুড হচ্ছে পারত অর্থে হয়, কিন্তু কুডের আরও কিছু ব্যতিক্রম ব্যবহার তোমরা দেখলে। আমি প্রথমে বুঝাইছিলাম অ্যাবিলিটি, অর্থাৎ কারো সামর্থ্য প্রকাশ করতে, আবার তারপরে দেখিয়েছিলাম পসিবিলিটি, সম্ভাবনা প্রকাশ করতে, এবং লাস্ট বলে আমি তোমাদেরকে দেখালাম পোলাইট রিকোয়েস্ট। তার মানে কি, ভদ্রচিত হয়ে অনুরোধ করতে আমরা কুড ব্যবহার করতে পারি। সো বন্ধুরা, আশা করছি গুরুত্বপূর্ণ জিনিস শিখলে, এবং এইগুলো তোমরা খেয়াল রাখবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করো। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা আরও বেশি বেশি প্র্যাকটিস করার জন্য, বেশি বেশি ইংরেজি শেখার জন্য, একে অপরের কাছ থেকে হেল্প নেবার জন্য আমাদের ফেসবুক পেজে জয়েন করো। আমাদের ফেসবুক পেজ হচ্ছে দ্য মেন্টর্স টিউটোরিয়াল, আমাদের চ্যানেলের নাম দ্য মেন্টর্স টিউটোরিয়াল, আমাদের ফেসবুক পেজের নাম দ্য মেন্টর্স টিউটোরিয়াল, একই নাম। তোমরা আমাদের পেজে চলে যাও, ফেসবুকে যে সার্চ দাও, সেখানে জয়েন করো, অ্যাক্টিভ থাকো, লাইক দিয়ে দাও, এবং পাশাপাশি আমাদের ফেসবুক গ্রুপে অবশ্যই জয়েন করতে ভুলবে না। আমাদের ফেসবুক গ্রুপের নাম TMT ল্যাঙ্গুয়েজ ক্লাব, TMT ল্যাঙ্গুয়েজ ক্লাব। এই TMT ল্যাঙ্গুয়েজ ক্লাবে তোমরা প্রত্যেকে জয়েন করো, এবং এখানে জয়েন করার পর দেখবে তোমার মতো অনেক বন্ধুরা, তুমি অনেক বন্ধু পেয়েছো, অনেক প্র্যাকটিস পার্টনার পেয়েছো, তাদের সাথে তুমি প্র্যাকটিস করো, এবং প্রতিনিয়ত তুমি যা কিছু শিখছো সেটা তুমি আমাদের এই ফেসবুক গ্রুপে তুমি পোস্ট করে দাও। সেখানে সেই পোস্টগুলো অবশ্যই শিক্ষণীয় হতে হবে, দেন আই উইল অ্যাপ্রুভ দ্যাট, আমি অ্যাপ্রুভ করে দেবো, ঠিক আছে। তাহলে এখান থেকে তুমি পরস্পর প্র্যাকটিস করতে পারছো, আরও অনেক অনেক মেম্বার পাচ্ছ যারা খুবই আন্তরিক, সহযোগী, পরস্পর তোমরা প্র্যাকটিস করো, বেশি বেশি ইংরেজি শেখো। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিত, আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করো, এবং ভিডিওটি প্লিজ তোমরা শেয়ার করে দিও তোমাদের ফেসবুক পেজে, যাতে করে তোমাদের অন্যান্য বন্ধুরাও এখান থেকে কিছু শিখতে পারে। সো আর যেটা বলেছিলাম যে বইটি যারা নিতে আগ্রহী তারা আমাদের বইটি অর্ডার করবে। বইটি নিয়ে তুমি বইটির ভিডিও ক্লাসগুলো বাসায় দেখে নিজে নিজেই স্পোকেন ইংলিশ কোর্স কমপ্লিট করে ফেলো। কোথাও কোনো সমস্যা ফেস করলে মেসেজ করবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে। কোথাও কোনো সমস্যা ফেস করলে, প্র্যাকটিস করতে করতে কোথাও কোনো সমস্যা ফেস করলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি মেসেজ করবে, বইটার লেসন উল্লেখ করে, আই উইল হেল্প ইউ ইনশাআল্লাহ, আমি তোমাকে হেল্প করবো। সো দ্যাটস অল অ্যাবাউট টিউটোরিয়াল। আশা করছি ক্লাসটি ভালো লেগেছে, তবে বিন্দুমাত্র ভালো লাগলে অবশ্যই যারা আমাদের চ্যানেলে আজকে নতুন ভিউয়ার আছো তাদেরকে আন্তরিকভাবে পোলাইটলি রিকোয়েস্ট করবো, কুড ইউ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল প্লিজ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, পাশাপাশি বেল আইকনটি প্রেস করে দাও, যাতে করে আমাদের নতুন ভিডিও টিউটোরিয়ালের নোটিফিকেশন সর্বপ্রথম তুমি সহজেই পেয়ে যাও। সো ভিউয়ার্স, দ্যাটস অল অ্যাবাউট টিউটোরিয়াল টুডে। উইচ অল দ্য বেস্ট, টেক কেয়ার, আসসালামু আলাইকুম, টক টু নেক্সট ভিডিও ক্লাস ইনশাআল্লাহ। কথা হবে আবার নতুন করে ভিডিওতে। আল্লাহ হাফেজ, বাই বাই।